আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আইটেম নিয়ে। ইংরেজি পড়াবো আজকে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করব প্রিপোজিশন এর প্রাথমিক আলোচনা ইনশাআল্লাহ। প্রিপোজিশন থেকে আসলে সকল প্রশ্নেই কম বেশ প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকে। প্রিপোজিশন ধারাবাহিকভাবে শুরু করছি ইনশাআল্লাহ, একদম চূড়ান্ত পর্যন্ত ইনশাআল্লাহ প্রিপোজিশনগুলো শেষ করব। প্রিপোজিশন আমরা এই শব্দটাকে যদি ভাঙি, এটা কিন্তু দু ভাগে আমরা ভাঙতে পারি। প্রথম অংশ যদি আমরা এখানে প্রি মনে করি, প্রি মানে পূর্বে, আর পজিশন মানে কি? অবস্থান। তো আমরা এখানে বলতে পারি প্রিপোজিশন মানে পূর্বের অবস্থান। আমরা এখানে যদি আক্ষরিকভাবে নিতে পারি, তার মানে কি হয়? এটা সংজ্ঞা দ্বারা এরকম যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে অন্য অন্য পদের সাথে বা অন্য অন্য ওয়ার্ডের সাথে একটি সম্পর্ক রিলেশন সেট আপ বা স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। আচ্ছা, আমরা এটা এভাবে বলতে পারি, দ্য ওয়ার্ড হুইচ সেট আপ বিফোর নাউন অর প্রনাউন অ্যান্ড মেক রিলেশনশিপ বিটুইন আদার্স ওয়ার্ড, দেন উই কল্ড ইট প্রিপোজিশন। পূর্বের অবস্থান। আচ্ছা, প্রিপোজিশন পূর্বের অবস্থান অথবা প্রিপোজিশন কত প্রকার, এগুলো আসলে পরীক্ষার মধ্যে আসে না। আজকে আমি আলোচনা করতে চাচ্ছি এট এর ব্যবহারটা নিয়ে একটু আমি আলোচনা করার চেষ্টা করব। এট এর ব্যবহার। এট, এইটা আমি মনে করি সবচেয়ে প্রথম প্রিপোজিশন ব্যবহারের দিক থেকে। এবং দেখেন এটা এ দিয়ে আছে নাকি এট, দেখেন আমি যদি পয়েন্ট, এই যে আমি একটা পয়েন্ট নির্দিষ্ট করলাম, ছোট একটা পয়েন্ট, এটার ক্ষেত্রে আমরা এখানে এট ব্যবহার করতে পারি। মূলত এখানে ধরুন আপনি কখন আপনি অফিসে আছেন, আপনি এট ব্যবহার করতে পারবেন। আপনি কর্মস্থলে আছেন, আপনি এখানে এট ব্যবহার করতে পারবেন। আপনি স্টেশনে আছেন, স্টেশন আপনি এট ব্যবহার করতে পারেন। স্টেশন অনেক জায়গায় আমি দেখছি আবার মূর্ধন্য শব্দ লেখা থাকে, এটা আসলে ভুল। বিদেশি শব্দের মধ্যে বা বিদেশি শব্দ না, স্টেশন ইংলিশ, এখানে দন্ত স হবে। আপনি এখানে ইচ্ছে করলে এট, কোন রাস্তার মোড়ে আছেন, হ্যাঁ, তখন আপনি ইচ্ছে করলে এখানে আপনি কিন্তু এট ব্যবহার না, স্পেসিফিকলি পয়েন্ট অফ যখন একটা স্থান হবে নির্দিষ্ট, তখন এখানে আপনি এট ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি এখানে উদাহরণ দিয়ে লিখি, হি ইজ নাও এট হিজ অফিস, মানে সে এখন কোথায় আছে? তার অফিসে আছে। আমরা এখানে কিন্তু এট ব্যবহার করতে পারি। আচ্ছা, কর্মস্থল, এখানে আপনি মনে করেন যে সে কলেজে আছে, নাও হি ইজ এট হিজ, আমরা কলেজও লিখতে পারি। তখন এখানে আমরা কি ছোট স্পেসিফিক স্থান, প্লেস, কর্মস্থল, আমরা কিন্তু এখানে এট ব্যবহার করতে পারি। আপনার ডেস্কের মধ্যে বা আপনি আপনার টেবিলে পড়তেছেন, তখনও কিন্তু আমরা এট ব্যবহার করতে পারি। হি ইজ স্টাডিং, সে পড়াশোনা করছে নাকি, হি ইজ স্টাডিং, এখানে আমরা দিতে পারি এট হিজ ডেস্ক, মানে ডেস্কের মধ্যে সে কি পড়াশোনা করতেছে। এই যে নির্দিষ্ট কর্মস্থল বলা যায় এটা, আবার নির্দিষ্ট পয়েন্ট অফ ছোট্ট জায়গা, ক্ষুদ্র অংশ, তখন এটা আসলে আমরা এট ব্যবহার করতে পারি। নাও ইউ আর প্রেজেন্ট এট দ্য স্টেশন, আমরা এটাও বলতে পারি এট দ্য স্টেশন। তো কি বললাম, স্পেসিফিক পয়েন্ট, নির্দিষ্ট একটা ছোট্ট জায়গা যখন হবে, তখন এখানে আমরা এট ব্যবহার করে। লিভস, আমি ধরুন এখানে লিখলাম মিঠাময়, আমি এখানে লিখলাম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ, জিঙ্গগঞ্জ, এভাবে লেখে। আবার এভাবে লেখে কিশোরগঞ্জ, নো প্রবলেম, অনেকে অনেকভাবে লেখে। আচ্ছা, হি লিভস, আমরা এখানে কম্পারেটিভলি এটা ছোট এটা বড়, তখন এখানে আমরা নির্দেশ লিখবো, আর কম্পারেটিভলি তুলনামূলক বড়টার মধ্যে আমরা ইন লিখবো। এটি মূলত সহিনীয়। আর এট মিঠামইন, হ্যাঁ, এট ঢাকি, এটা দরকার নেই। মূলত এইভাবে দুইটা স্থান যখন থাকবে তখন আমরা এট লিখবো, আর যদি শুধু মিঠামইন থাকে আমরা সেখানে ইন লিখবো। হ্যাঁ, অবশ্যই আমরা ইনই লিখবো, এটাই সঠিক। হি লিভস, তো
তখন ইন মিঠামইন হবে, মিঠামইন। এটা মাথায় রাখবেন, এটাই সঠিক। অনেকে মনে করে যে না ছোট গ্রাম হলে এক, না, যখন দুটি কম্পারেটিভ তুলনা থাকবে তখন বড়টার পূর্বে ইন আর ছোটর ক্ষেত্রে এট। হ্যাঁ, এই বাক্যটা যদি আমি আবারও একটু বড় করতে যাই, যেমন কিশোরগঞ্জ আমি ফুল স্টপ না দিয়ে আমি আবার এখানে দিলাম ঢাকা, তখন এখানে ইনি হবে। ইভেন যদি আমি আরেকটা দিই, যদি আমি এখানে এরকম দিই, হয়তো বা থাকবে না বিডি মানে বাংলাদেশ, তখন এখানে ইনি হবে। মানে প্রথমটার ক্ষেত্রে শুধু এট আর বাকি যেগুলো থাকবে এখানে ইন হবে। স্পেশালি দুইটা থাকতে পারে যদি প্রশ্ন ক্রিটিক্যাল হয়, জেনারেলি একটাই থাকে ইন, তখন এখানে আমরা প্রথমটার পূর্বে শুধু এট আর বাকি দুটোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। আচ্ছা, কি বললাম, নির্দিষ্ট পয়েন্ট কোনো কিছু, এটা সময়ের ক্ষেত্রে এরকম হয়। যেমন আমরা এখানে দিতে পারি দিনের অংশ বিশেষ, দিনের অংশ যদি হয় ছোট অংশ, তখন এখানে আমরা কিন্তু অ্যাড ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি অ্যাড ডন, আমরা এখানে বলতে পারি অ্যাট নন। কিন্তু সময়ের পূর্বে যখন দি বসে তখন এটা আবার ইন হয়ে যায়। ইনের ব্যবহার আমি যাচ্ছি না, জাস্ট এটার সাথে সম্পৃক্ত তো তাই একটু বোঝাচ্ছি। যেমন আমরা এখানে বলতে পারি ইন দা মর্নিং। সময়ের পূর্বে যখন মনে রাখবেন দি থাকবে তখন কিন্তু আমাদের তার পূর্বে ইন বসাতে হবে, তখন এখানে অ্যাড কাজ করবে না। কিন্তু আমি যদি লিখি, আমি এখানে অ্যাড ডাউন লিখতে পারি, অ্যাড নান লিখতে পারি, আমরা এখানে কিন্তু অ্যাড ডাস্ক লিখতে পারি গুদুলি, তখনই কিন্তু এখানে অ্যাড এসে করব। যেমন একটা বইয়ের মধ্যে আপনি একটা নির্দিষ্ট একটা পেজ খুঁজতেছেন অথবা একটি অধ্যায় আপনি খুঁজতেছেন, তখন আপনি প্রিপোজিশন অ্যাড ব্যবহার করবেন। যেমন আমরা বলতে পারি ওপেন অ্যাট 10 পেজ, 10 পৃষ্ঠা খুলো। বই তো পুরাটা না, এর নির্দিষ্ট কয় পৃষ্ঠা কথা বলছি, নির্দিষ্ট ছোট একটি অংশ, তাই এখানে আমরা অ্যাড ব্যবহার করতে পারি। আমরা এখানে গতি বলতে অ্যাড ব্যবহার করতে পারি, গতি পরিমাপ, এখানে পরিমাপটা যখন বা পরিমাণটা যখন বলে পরিমাপ পরিণাম পরিমাপ, গতি আর পরিমাপ যখন হয়, যেমন এখানে দ্য কার রানস এট 100 কিলোমিটার/আওয়ার। এই যে কি বললাম, আমরা কোন গতি পরিমাপ যদি আমরা হয়, আমরা এখানে অ্যাড ব্যবহার করতে পারি দ্য কার রানস এট 100 কিলোমিটার/আওয়ার, গতি বোঝাচ্ছে, তাই এখানে আমরা প্রিপোজিশন কি অ্যাড ব্যবহার করতে পারি। মূল্য বোঝাতে আমরা এখানে অ্যাড ব্যবহার করতে পারি মূল্য, যেমন রাইস সেলস 100 টাকা পার কেজি। এখানে কি বলেছে, চাউলের মূল্য বোঝাচ্ছে, তাই আমরা এখানে প্রিপোজিশন অ্যাড ব্যবহার করতে পারি মূল্য। হ্যাঁ, রাইস সেলস এট 100 টাকা পার কেজি, প্রতি কেজি চাল 100 টাকা দরে বিক্রি হচ্ছে। এই যে রাইস সেলস এট 100 টাকা, 100 টাকা, হ্যাঁ 100 টাকা পার কেজি মানে প্রতি কেজি চাল। এখানে মূল্য বোঝাতে আমরা কি, আমরা এখানে অ্যাড ব্যবহার করতে পারি। আমরা এখানে বয়স বোঝাতে অ্যাড ব্যবহার করতে পারি, বয়স বোঝাতে অ্যাড। যেমন আমরা এখানে এইভাবে দিতে পারি at the age of 4 বা 13, আমরা যাই দিই at the age of 13 he came to me, 13 বছর বয়সে সে আমার কাছে আসছিল বা এসেছিল। at the age of 13 he came to me। আমরা দায়িত্ব বোঝাতে কিন্তু এর ব্যবহার করতে পারি, দায়িত্ব, যেমন আমি যদি লিখি আই ক্যান, একটু বাক্যটা বড় করি, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যাট মাই রিস্ক, যদি তুমি চাও সেটা আমার নিজ দায়িত্বে আমি এটা করতে পারি, আমার নিজ দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটিতে, অথবা আমি ঝুঁকি নিয়ে এই কাজটা আমি করতে পারি, তখন কিন্তু এখানে আমার একটা দায়িত্ব ভার এখানে প্রাপ্য হয়। এটাই বলছে দায়িত্ব বোঝাতে এটা হয়
ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যাট মাই রিস্ক, যদি তুমি চাও আমি আমার নিজ দায়িত্বে কাজটা করতে পারি। এটার ব্যাপারে এই পর্যন্ত জানলেই আশা করি যে কোনো এক্সামের মধ্যে এর থেকে আশা করি আনকমন হবে না, কমনই হবে। আমি ধারাবাহিকভাবে চাইতেছি একটা বা দুইটা নিয়ে আলোচনা করে এভাবে শেষ করি, কিন্তু একবারে যদি সবগুলো দিই বিশাল আলোচনা হয়ে যাবে, তো তখন আসলে ক্লাসটা অনেক বড় হয়ে গেলে আপনারা বোরিং ফিল করবেন। তাই আমি চাইতেছি ছোটো ছোটো করে, যাতে আমি ক্লাসটা শেষ করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।